বর্ধমান স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় জাল টিকিট বিক্রয়ের সময় হাতে নাতে ধরা পড়ে এক যুবক। বর্ধমানের এক স্বনামধন্য স্টকিস্ট থানায় এফআইআর করলে বর্ধমান থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এরপর বর্ধমানে বিভিন্ন স্টকিস্ট একত্রিত হয়ে বর্ধমান থানায় আসেন এবং পুলিশ প্রশাসনকে সবটা জানান। জাল টিকিট ব্যবসা নির্মূল করতে পুলিশ প্রশাসন সব রকমভাবে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে বলে জানান বিশিষ্ট স্টকিস্ট অরুণ মজুমদার। আমি জানি গত 31 তারিখ সন্ধ্যাবেলায় বর্ধমান স্টেশনের স্পন্দন কমপ্লেক্স, বাজে প্রতাপুর এবং বিগ বাজার সংলগ্ন এলাকায় কয়েকটি ছেলে মিলিয়ে জাল টিকিট বিভিন্ন দোকানে তারা ভাঙিয়ে আমাদের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছিল এবং তার জন্যে মুক্তার লটারি কর্ণধার মুক্তার মিয়া ওনার হাতে ওনার স্টাফেরা ওনাকে পাকড়াও করে। তারপর মুক্তার লটারি নিজে উদ্যোগে বর্ধমান থানায় ওনার একটি স্টাফকে দিয়ে এফআইআর করিয়ে ওনাকে পুলিশ কাস্টডিতে দেওয়া হয়। এবার সেই জন্য আজকে আমরা বর্ধমান থানায় এসেছি। আগামী দিনে যেন এই সমস্ত দুষ্কর্ম কাজকর্ম যেন বন্ধ হয়। আমাদের ডিয়ার লটারি এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারাও থাকুন সঙ্গে, তার সাথে আমরা স্টকিস্টরাও সঙ্গে আছি। হ্যাঁ, অসংখ্য প্রশাসন আমাদের সঙ্গে সব সময় আছে, ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম হচ্ছে অরুণ লটারি এজেন্সি, স্টকিস্ট অরুণ লটারি এজেন্সি, অরুণ মজুমদার। জাল টিকিটের রমরমায় কিভাবে বৈধ ব্যবসা বাধা পাচ্ছে সেই কথা তুলে ধরেন আরও এক স্টকিস্ট মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। আমার স্যাম এজেন্সি, আমার নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। জাল টিকিটের এমনি বিজনেসে প্রচুর এফেক্ট হচ্ছে, তার জন্য আমরা লাগাতার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সবসময় তাদের বন্ধ করার চেষ্টাতে আছি। এবং এই মুহূর্তে একটা নতুন জিনিস যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে টিকিটগুলোকে প্রাইস টিকিট নাম্বারগুলো টেম্পার করে অন্য টিকিটের নাম্বার বসিয়ে সেইগুলো বিভিন্ন দোকানে ভাঙানো হচ্ছে। এটা একটা পুরো চক্র তৈরি হয়েছে। আর পুলিশ প্রশাসন মুক্তারের দোকান থেকে মুক্তার এজেন্সির সঙ্গে ছিল, শেখ মুক্তার থেকে ওই ব্যক্তিকে ধরা হয় এবং সেটা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ খুব ভালো পদক্ষেপ নিয়েছে এবং ওদের যে মাথা তাকে পর্যন্ত পুলিশ ধরেছে রাত 2টোর সময়। তার জন্য বর্ধমান পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ আমাদের লটারি ব্যবসায়ী পক্ষ থেকে। এটা একটা ক্রাইম, একটা অন্য ধরনের ক্রাইম, কারণ এই বিজনেসটা তো ডিয়ার লটারি চারিদিকে ছড়িয়ে দিয়েছে। সাধারণ লোক একটা টেবিল নিয়েও সে রোজগার করে খেতে পারছে। এবার আমাদের স্তর আছে, এজেন্ট, সেলার, বিভিন্নভাবে সামান্য পয়সায় একটা লোক তাদের সংসার রুজি রোজগার চালাতে পারছে। এবার সেই ব্যক্তিরা দেখছে যে এর মধ্যে যদি আমরা ঢুকে এগুলো ঠকিয়ে আমরা কিছু ইনকাম করতে পারি, তাহলে পরে তাদের একটা প্রফেশনে চলে এসছে, তারা লোককে ঠকাচ্ছে। এটা পুরো ক্রাইম। অভিযানে তো আমরা আছি, সবসময় আছি, এগুলোতেও আছি। হ্যাঁ, সঙ্গে পুলিশ প্রশাসনও আমাদের সঙ্গে খুব প্রচুর সহযোগিতা করেন। হ্যাঁ, ডিবি থেকে করেন, হ্যাঁ, বর্ধমান থানা পুলিশ আমাদের সঙ্গে আছে। এবং ডিওর লটারি যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য সমস্ত টকিস্ট, সেলার, সাব টকিস্ট সমস্ত লোকই এই অভিযানের মধ্যে আছে। কিভাবে টিকিট টেম্পারিং করে পয়সা তুলে নেওয়া হচ্ছে সেই বিষয়ে জানান শহরে আরও এক বিশিষ্ট স্টকিস্ট তরুণ কুমার সেনগুপ্ত। জাল টিকিটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পুলিশের সমর্থন পাচ্ছেন বলেও জানান তিনি। আজকে বর্ধমান শহরে থানাতে আমরা এসে এই কারণে, বিগত 3-4 দিন আগে শেখ জাহির বলে বোধহয় সম্ভবত নাম হবে, একজন কেতুগ্রাম থানার একজন বাড়ি ওর, ও বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছোট ছোট সেলার বা সাব স্টকিস্টের কাছে গিয়ে ফেক টিকিট নয়, এটা অ্যাকচুয়ালি ফেক টিকিট আমরা যেটা বলি সেটা নয়। এটা হচ্ছে টিকিটটাকে টেম্পার করেছে, মানে নাম্বারটাকে অন্য কেটে বসিয়ে যেটা প্রাইস হচ্ছে সেরকম নাম্বার বসিয়ে সেটাকে ভাঙিয়েছে। এরকমভাবে প্রচুর টাকাও এরকমভাবে অনেক জায়গা থেকে ভাঙিয়েছে। সেইটা ধরা পড়েছিল 3-4 দিন আগে এবং বর্ধমান থানা থেকে সেটা ওনাকে অ্যারেস্ট করার পর কোর্টে তোলে। কোর্ট থেকে অ্যাকচুয়ালি পুলিশ কাস্টডি হয় 4 দিনের। এবং এই জায়গায় দাঁড়িয়ে বর্ধমান থানা যে সাপোর্ট আমাদেরকে করছে বা এইভাবে যে কাজ করছে বর্ধমান থানাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই ধন্যবাদ জানানোর জন্যই আমরা কালকেও এসেছিলাম, আজকেও এসেছি। এটা হচ্ছে মেন ব্যাপার। আর ফেক টিকিট যেটা বলছে, ফেক টিকিটটা হচ্ছে অন্য জিনিস। ফেক টিকিটটা হচ্ছে, আর এই টেম্পার টিকিট বা এইভাবে টিকিট ভাঙানো, এই প্রসেসটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এটার চক্র আছে, মানে অনেকজনের সঙ্গে জড়িত আছে। হয়তো আপনাকে আমি পাঠালাম, ভাই এই টিকিটটা নিয়ে যেত, গিয়ে ওর কাছে ভাঙিয়ে নিয়ে আয়, ও জানে না কিছু, হয়তো গেল গিয়ে ধরা পড়ে গেল, এইরকম কেস চলছে। আর ফেক টিকিট সেটা হচ্ছে ভুটানের নাম দিয়ে বা এই সরকারের নাম দিয়ে একটা টিকিট বেরোচ্ছে, যেটা কোনো হচ্ছে কি আনঅথরাইজড,
যার কোনো জিএসটি বা ট্যাক্স কোনো সরকার পায় না। হ্যাঁ, এই টিকিট ছাপানো টিকিট বাড়িতে বসেই ছাপিয়ে বিক্রি করে দিচ্ছে, পুরোটাই লাভ। এখন হ্যাঁ, এবার এইগুলোর জন্য আমরা প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন করে মার্কেটে বেরোচ্ছি, আমাদের সঙ্গে পুলিশ থাকছে, পুলিশ আমাদের সহযোগিতা করছে, অ্যারেস্টও হয়েছে অনেকবার। এইটা হচ্ছে আমাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে কি এই টিকিটের জন্য আমাদের সেল অ্যাকচুয়ালি প্রচুর ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সরকারের রাজস্ব কমছে, এই জন্য যে জিএসটি একটা হেভি অ্যামাউন্ট সরকার পাচ্ছে, সেটা সরকার লস করছে। হ্যাঁ, তো এইভাবে একটা অভিযান আমরা চালাচ্ছি, আর পুলিশও আমাদের সমর্থন করছে। এই হলো মেন ব্যাপার। আমার নাম তরুণ কুমার সেনগুপ্ত, দি সর্বমঙ্গলা এজেন্সি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।